28টা যে এডিসি কেন্দ্র তার মধ্যে সবচেয়ে হটবেড হয়ে গেছে এখন এখানে গত কদিনের ঘটনায়। যাই হোক, এটা একদিক। আরেক দিক থেকে এই মুঙ্গিয়াকামি এই কেন্দ্রের মাটি দাঁড়িয়ে আমি আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা তাদের একটা অভিনন্দন জানাবো। শিক্ষিত তরুণ এবং অভিজ্ঞ ক্যান্ডিডেটদেরকে তারা রাজনীতি এনেছেন। এটা আমাদের দেশের বর্তমান রাজনীতিতে খুবই প্রয়োজন। নতুন প্রজন্মকে রাজনীতিতে আনার জন্য, দেশ নির্মাণে যাতে তাদের সত্যিকারে অংশগ্রহণের জন্য যাতে ভূমিকা গ্রহণ করতে পারে এই সুযোগ প্রদানের জন্য। এখন আজকে 31 তারিখ, সরব প্রচারের আর 10 দিন বাকি আছে। আরও 10 দিন রাজনৈতিক দলগুলো তারা ক্যাম্পেইন করবে, যার যার দলের নীতি ইত্যাদি ব্যাখ্যা করবে। সেই জায়গায় আমাদের মূল কথাটা হলো যে প্রথমত এডিসি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, এডিসি শুধু অবশ্যই এডিসি নির্বাচনের প্রচারে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, চাকরি এগুলো অনিবার্যভাবে আসবে সঙ্গত কারণে। কিন্তু এডিসি লক্ষ্য শুধু রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ না। এডিসি 1400 বছর রাজতন্ত্রের তাদের উদাসীনতায়, তার পরবর্তী 3 দশক কংগ্রেস সরকারের সময়তে চরম ট্রাইবেল বিরোধী নীতির কারণে এই রাজ্যের ট্রাইবেলরা তাদের ভাষা, সংস্কৃতি, জীবিকা, জমি সব কিছুর অধিকার হারিয়ে একটা ছিন্নমূল জাতি তৈরি হয়েছিল, অস্তিত্ব বিলুপ্ত হয়েছিল প্রায়। সেই জায়গায় এডিসি গঠিত হয়েছিল এই বিলুপ্তপ্রায় জাতিকে তার রক্ষা কবচ, সাংবিধানিক রক্ষা কবচ প্রদান মধ্য দিয়ে তার জমি ফিরিয়ে দেওয়া, তার ভাষা ফিরিয়ে দেওয়া, তার সংস্কৃতি ফিরিয়ে দেওয়া এবং অন্যদের সাথে আর্থসামাজিক বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রটি বামফ্রন্ট সরকারের 2 পর্যায়ের 35 বছরে বহু প্রতিবন্ধকতা মারিয়ে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স এদের শত বাধা মারিয়ে অনেক এগিয়েছে। কিন্তু একবিংশ শতাব্দীতে বর্তমান সময়েতে টিকে থাকার জন্য ট্রাইবেলদের যে আরও বেশি প্রয়োজন, এটা আমাদের দেশের বর্তমান যারা শাসক দল এখানে তাদের নজর নেই, এই বিজেপিরও। এই কারণে আমরা দেখেছি এই নির্বাচন ঘোষণা হওয়ার 2 দিন আগে অবধি এরা সুতাবেলি, পাসরাবেলি এবং বিজেপি মথা উভয়ের মধ্যেই এটা সীমাবদ্ধ হয়ে গেছিল। এই জায়গায় সত্যিকারের এডিসি লক্ষ্য পূরণে বামপন্থীরা যে যাত্রা শুরু করেছিল সেই পথে আবার এডিসিকে ফেরানো। সেই কারণে আমাদের প্রার্থীদের ভোট দিন, আমরা এই কথাটাই মানুষের কাছে রাখছি। আপনার আগামী দিনে কতটুকু আশাবাদী আপনাদের প্রার্থীদের? নিশ্চয়ই আমরা ময়দানে আছি, আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি সর্বত্র। গত 8 বছর সেখানে এই এডিসি এলাকাতেও সমতলের মতো প্রচারের সুযোগই পাইনি আমরা। বাধা আছে বিভিন্ন জায়গাতে, ভয়ভীতি প্রদর্শন, প্রলোভন তো আছে। তার মধ্যেও আমরা এবার সবার আগে আমরা নেমেছি, আমাদের প্রার্থী ডিক্লেয়ার করেছি, ঘরে ঘরে পড়ছি এবং দারুণ আমরা সাড়া পাচ্ছি।